অভয়াকাণ্ডের প্রতিবাদ সহ মোট 5 দফা দাবিকে সামনে রেখে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে। সন্তু, একেবারে জুনিয়র চিকিৎসকদের নাছোড় লড়াই, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সন্তু? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো মৌলবী, 1 মাস 1 দিনের বেশি সময় ধরে তারা রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ দেখুন, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যারা আমাকে আপনাকে হাসপাতালে গেলে পরিষেবা দেয়, চিকিৎসা দেয়, আজ তারা রাস্তায় নেমেছেন। কেউ ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন, বলছেন এই যে স্বাস্থ্য ভবনের ঘুঘুর ভাষা ছেটিয়ে বিদায় করতে হবে, কারণ মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। ঝাঁটা হাতে কারণ এখানে অনেক দিন ধরে, আজ 1 মাস 2 দিন হয়ে গেল, কোনো দিদির বিচার নেই। আমরা যে রাজপথে নেমেছি, তো কিসের জন্য নেমেছি? মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পারছে না যে এতগুলো মানুষ রাজপথে নেমেছে কিসের? এতগুলো মানুষ রাজপথে নেমেছে, স্লোগান উঠছে, চোখ রাঙানি মানছি না, উৎসবে ফিরছি না। এই মুহূর্তে স্লোগানিং শোনার চেষ্টা করুন। দেখতে পাচ্ছ, উৎসব নয় সংগ্রাম, উৎসব নয় রাজপথ, উৎসব নয় আন্দোলন। তাই তারা বুকচি দিয়ে চোখে চোখ রেখে বলছেন লড়াইটা হবে। এই মুহূর্তে কেউ ঝাঁটা হাতে, কেউ মাথা হাতে, কেউ রাস্তায় নেমেছেন চোখ হাতে। এই মুহূর্তে ছবি দেখানো হচ্ছে। বেশ সন্তু, বোঝাই যাচ্ছে চিকিৎসকরা স্পষ্ট বলছেন আগে বিচার চাই, তারপরে উৎসব। আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, তুমি যেখানে রয়েছো সেখানে কি স্লোগান উঠছে জুনিয়র চিকিৎসকদের তরফে? দেখো মৌলবী, এই মুহূর্তে কার্যত একটা স্লোগান যেন দৃঢ় হচ্ছে যে উৎসব নয় বরং উৎসবে আমরা ফিরছি না। উৎসবে না ফেরার ডাক, পাশাপাশি সাফাই অভিযান। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুরো যে স্বাস্থ্য ভবন চত্বর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে এসেছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এসেছেন সিনিয়র চিকিৎসকরাও আজকে পা মিলিয়েছেন। আমি সেই ছবি দেখাচ্ছি, স্লোগান উঠছে আরজিকরে যতক্ষণ না পর্যন্ত বিচার তারা পাচ্ছেন বা তাদের 5 দফা দাবি পূরণ হচ্ছে সেই পর্যন্ত তারা উঠবেন না এখান থেকে। এই দাবি স্পষ্ট তারা জানিয়ে দিলেন। এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর লেখা হাতে নিয়ে তারা এসেছেন। কাঁদছে আমার বোনের সব, চাই না এমন নোংরা উৎসব, এমন বহু স্লোগান তারা লিখে এনেছেন যেগুলো তাদের আন্দোলনের ভাষাকে আরো দৃঢ় করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে। উৎসবে ফিরছেন না, আপনারা জানিয়ে দিয়েছেন আজকে আর কিছুক্ষণ বাকি রয়েছে 5টা বাজতে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। এরপর কি আর কিছুক্ষণ বাকি রয়েছে 5টা বাজতে, কি করবেন? আমরা রাস্তা ছাড়ছি না, কারণ হচ্ছে হলো আমাদের বোন মারা গেছে। আমরা এই মুহূর্তে উৎসবে যেতে পারবো না। আমরা সবাই চাই কাজে ফিরতে, কিন্তু আমাদের কাজে ফেরার মতো মন নেই। আমাদের সবার আগে বিচার দিতে হবে, তবে আমরা খুশি খুশি কাজে ফিরতে পারবো। চিকিৎসকরা সাফাই করবে, চিকিৎসকরা ঝাড় দেবে, চিকিৎসকরা সাফাই অভিযান করবে, চিকিৎসকরা সাফাই অভিযান করবে। সাফাই অভিযান শব্দটা এখানে রূপক অর্থে, সাফাই মানে কি? জঞ্জাল পরিষ্কার করা। আমাদের যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য শিক্ষা সমস্তটা যে পরিচালনার যে আসল মূল মাথাটা, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা জুনিয়র ডাক্তাররা এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী সমাজকে আমরা সুস্থতা দেখাতে পারি। একদম তাই। দেখো এই মুহূর্তে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে তারা উঠবেন না, রাস্তা তারা ছাড়বেন না, এবং 5টা বেজে যাওয়ার পরও তারা কিন্তু সরকার যেহেতু কোনো রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে না বা সরকার তাদের দাবি পূরণ করছে না, সেহেতু তারা এই মুহূর্তে রাস্তা ছাড়ছেন না। রাস্তা এই মুহূর্তে ছাড়ার কোনো রকম পরিকল্পনা নেই, তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা। কোথাও বোতল বাজিয়ে, কোথাও স্লোগানের মাধ্যমে, কোথাও গান করে, কোথাও গিটার বাজিয়ে। এই একদম 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 আমি যাব আমি তাদের কাছে আবার যাব, যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, কারণ আমি যতদূর দেখার চেষ্টা করছি
পার্থকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। যতদূর দেখা যাচ্ছে ততদূর জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, তাদের দাবি দাওয়া নিয়ে বসে রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন, তারা কি করবেন। দাদা, আর 25 মিনিট বাকি রয়েছে মাত্র, ঘড়ির কাঁটা তো এগিয়ে চলেছে। কি করবেন আপনারা কি করবেন? এখন অবস্থানে আছি আমরা। এখন অবস্থানে থাকবে? হ্যাঁ। যতক্ষণ না দাবি দাবা যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা অবস্থানে থাকবো। কি করবেন আপনারা? 25 মিনিট বাকি আর। আমরা এখন অবস্থানে থাকবো, আমাদের দাবি যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, তার আগে আমরা অবস্থান থেকে উঠবো না। একদম, দেখো ঘড়ির কাঁটা কিন্তু বয়ে চলেছে, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, কিন্তু পাশাপাশি তারা এও স্পষ্ট করছেন যে সরকারকে সময় দেওয়া হয়েছিল, সরকারকে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এতটা সময় দেওয়া হয়েছিল তারা জানাচ্ছেন, তবুও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের যে দাবি দেওয়াগুলো ছিল, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, একই সঙ্গে তারা জানিয়েছিলেন বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থকে তাদের বোঝাই যাচ্ছে চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান, যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন ততক্ষণ তারা পথে থাকবেন। আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতা রয়েছে আমাদের সঙ্গে। মধুকল্পিতা, চিকিৎসকদের না ছোড়ো লড়াই, কতখানি দৃঢ় তাদের আত্মপ্রত্যয়? ভাস্কর এবং মধুকল্পিতা। একেবারে দেখো পৌলমী, এই মুহূর্তে আমি এবং ভাস্কর আমরা দুজনেই রয়েছি স্বাস্থ্য ভবনের সামনের রাস্তাটা একবার দেখাই। চিকিৎসকেরা তারা বসে রয়েছেন মাথায় ছাতা দিয়ে, কেননা এখনো পর্যন্ত রোদ রয়েছে, আলো রয়েছে। তবে ভাস্কর, ঘড়ির কাঁটা বলছে, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5টা বাজতে আর কয়েক মিনিট বাকি। কি মনে হচ্ছে এই যে চিকিৎসকদের দাবি, তাদের এই নাছোড় লড়াই, এটা কত দূর পর্যন্ত যেতে পারে? দেখো মধুকল্পিতা, একটা বিষয় কিন্তু একেবারে স্পষ্ট, রাজ্য সরকার বা মমতার সরকার কি করা পদক্ষেপ নিতে পারবে, কি পদক্ষেপ নেবে, তাতে অন্তত চিকিৎসকেরা ন্যায় বিচারের দাবি থেকে সরে আসছে না। রাজ্য সরকার যতই রক্তচক্ষু দেখাক, তারা অন্তত সরে আসবেন না, এমনটাই মনে করা হচ্ছে। যারা চিকিৎসকেরা রয়েছে কথা বলবো, রাজ্য সরকার 5টার পরে যদি ডিউটিতে জয়েন না করেন আপনারা, কড়া পদক্ষেপ নিতে পারে, এই একটা রক্তচক্ষু দেখানোর চেষ্টা চলছে। আদৌ কি তাতে ভয় পাচ্ছেন? আমরা তাতে কোনো ভয় পাচ্ছি না। যতক্ষণ আমাদের 5টা দাবি পূর্ণ হবে আমাদের আন্দোলন চলবে। 5টা দাবি কোনোটাই আমাদের পূর্ণ হয়নি, তার সঙ্গে স্বাস্থ্য ভবন ভুলভাল ডেটা দিয়ে সে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে। কেন এই যে 5টা আপনারা দাবি রাখছেন, রাজ্য সরকারের ঠিক কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলুন তো এগুলো মানতে? কোনো দাবি তো আমাদের সেভাবে পূর্ণ হয়নি, না জাস্টিসে কোনো কিছু এগিয়েছে, না থ্রেড কালচারের যে মূল আতুরঘর স্বাস্থ্য ভবন তাদের কোনো রেজিগনেশন কিছু হয়েছে, তাদের সাসপেনশন হয়েছে, আর আমাদের কলেজে সিকিউরিটি বলছে সেটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা বারংবার আক্রান্ত হয়েছেন, কখনো রোগীর পরিবারের কাছে, কখনো বহিরাগতদের কাছে। বারবার রাজ্য সরকার বলেছিল নিরাপত্তা 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 সুনিশ্চিত করব। কোথায়? সেটা তো কিছুই নেই, শুধু ফান্ড স্যাংশনই হয়েছে, কিন্তু কলেজে কোনো কাজকর্ম কিছু। এই ফান্ডগুলো থেকে কাটমানি বেরিয়ে গেছে, সেটা তো আমরা বলতে পারবো। সন্দেহ হচ্ছে কাটমানি? না, সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এর আগে 2019-এও যখন আমাদের আন্দোলন হয়েছিল তখন অনেক কিছু বলা হয়েছিল যে অনেক সিকিউরিটি প্রোভাইড করা হবে, কিন্তু তার কোনো কিছুই হয়নি। কোনো নিরাপত্তা নেই মধুকল্পিতা, নিরাপত্তা নেই। এবং আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেট অব্দি আমরা যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছে, যতটা দূর চোখ যাচ্ছে এই ততটা দূর দেখানোর চেষ্টা করছি। তারা চিকিৎসকেরা বসে রয়েছেন। ভাস্কর, আমরা একবার এই দিকটা দেখানোর চেষ্টা করি। এই দিকেও যারা চিকিৎসকেরা রয়েছেন তারা বসে রয়েছেন, আমি কথা বলে নেব। ঘড়ির কাঁটা বলছে 5টা বাজতে আর মাত্র কয়েকটা মিনিট বাকি রয়েছে। 5টার মধ্যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের যে আপনাদের কাজে ফিরতে হবে, অপরদিকে আপনারাও একটা সময়সীমা বেঁধে দিয়েছেন 5টা। সুতরাং আজকের এই 5টা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই 5টার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে দাবিগুলো রয়েছে, বিনীত গোয়েলের পদত্যাগ এবং তার সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা, ডিএমই, ডিএইচএস যারা ইনভলভ রয়েছিলেন সেই অর্ডারটা দেওয়া, ক্রাইম সিনের সংলগ্ন এরিয়া ভাঙচুর করার যে অর্ডারটা দিয়েছিলেন, সবাই জানে যে তাদের ওখানে সাইন ছিল। সুতরাং তাদের পদত্যাগ আমরা চাইছি। তাদের অবশ্যই এখানে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তারা পথেই থাকবেন, অবস্থানেই থাকবেন।